আর পারি না বাবা, সকাল থেকে শুধু কাজ আর কাজ। এখনো বাজার নিয়ে এলো না। কখনই বা রান্না করবো আর কখনই বা অফিসের ভাত দেবো। মেয়েটার আবার স্কুল আছে। মন্দিরা, চলো এবার দুধটা খেয়ে নাও। দেখছো না কত কাজ পড়ে আছে, আমি এখন খেতে পারবো না। আগে দুধটা খেয়ে নাও, তারপরে কাজ করো, তারপরে রান্না করো। তুমি এসো। মা, আমায় একটু আটা দেবে? আটা? কেন? বাবার জন্য টিফিনে পরোটা বানাবো। ফাঁকা বুড়ি আমার। এসো এসো, আগে দুধটা খেয়ে নেবে। আর এখানে আটা দিলে বিছানায় মাখামাখি হয়ে যাবে না একদম। আমি আটাটা মেখে দেবো, তুমি দুধটা আগে খেয়ে নাও, কেমন? এখনো জ্বরটা আছে, কি যে হচ্ছে। মা, আমি আর খেতে পাচ্ছি না, বমি পাচ্ছে। আর খাবে না? একটুও না? আচ্ছা যাও, তুমি তাহলে খেলো, কেমন? দাও দাও, খেতে দাও, এরপর আমার অফিসে যেতে দেরি হয়ে যাবে। দেখো, আজ 1 মাস হয়ে গেল, মেয়েটার জ্বর কিন্তু কিছুতেই কমছে না। এতগুলো করে ওষুধ খাওয়ানো হচ্ছে, তবুও। আহা, হেমাটোলজিস্ট যে টেস্টগুলো করতে দিয়েছে সেগুলো রিপোর্টগুলো আগে আসুক, তখনই তো সব বোঝা যাবে। ডাক্তাররা যেন কি, একটা সামান্য জ্বর হয়েছে তার জন্য অত বড় একটা ডাক্তারকে দেখাতে হলো। দেখো, সামান্য জ্বর হলে তো ওর সামান্য কয়েকটা ওষুধেই সেরে যেত। সারছে না বলেই তো হেমাটোলজিস্টকে রেফার করলেন আমাদের ডাক্তারবাবু। আচ্ছা শোনো, তুমি একটু বসো, বুঝলে? আমি মেয়ের ওষুধটা দিয়ে তারপরে এসে তোমায় ভাত দিচ্ছি। বেশ বেশ, বসো। হ্যাঁ, কিন্তু একটু তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। মন্দিরাকে দেখলেন? কি মনে হচ্ছে? একটা ফুটফুটে সুন্দর বাচ্চা মেয়ে, কি সুন্দর খেলে বেড়াচ্ছে, নাচছে, গান গাইছে। আর ওর মা? কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, বলুন তো কি? এই ঘটনাটা আমি মাস 4 আগে একটা পেশেন্ট পেয়েছিলাম, যেটার গল্পটা আমি আজকে আপনাদের কাছে তুলে ধরলাম। বাচ্চাটির নাম মন্দিরা নয়, কিন্তু মন্দিরা হিসেবে এখানে রেখেছি আমরা। এই বাচ্চাটির ক্যান্সার হয়েছে, মারা যাবে। ডাক্তার বলেছে 6 মাসের মধ্যেই হয়তো সে চলে যাবে আমাদের ছেড়ে। আপনি ভাবুন তো ওর মার অবস্থাটা কি? কি করে সে মন্দিরের সঙ্গে নাচবে? কি করে সে মন্দিরের সঙ্গে হাসবে? আমি বোঝাতে পারছি মার কষ্টটা? মা, আমি কবে ভালো হব? এই তো মা, ওষুধগুলো খেলেই তুমি ভালো হয়ে যাবে। খাচ্ছি তো। আমি কিন্তু দুর্গা ঠাকুর দেখতে যাব, জ্বর থাকলেও। দুর্গাপুজোর আগেই দেখবি তুই ভালো হয়ে যাবি, বুঝেছিস? একদম সুস্থ হয়ে যাবি। কিন্তু এখন তুমি ঘুমিয়ে পড়ো মা, ঘুমিয়ে পড়ো। তুমি ঘুমো। হ্যাঁ, আমি দেখি তোমার বাবা বোধহয় এলো। ঘুমো, ঘুমিয়ে পড়ো, লক্ষ্মী সোনা আমার, ঘুমিয়ে পড়ো।
তোমাকে এরকম দেখাচ্ছে কেন? শরীর খারাপ? কি হলো? কিছু বলছো না কেন? কিছু বলো, কি হয়েছেটা কি তোমার? কি হয়েছে? আমাদের বোধহয় আর কোনো আশা রইল না গো। মানে কি বলছো তুমি? পরিষ্কার করে বলো, আমি কিছু বুঝতে পারছি না। আরে বাবা, অত হেয়ালি করে কথা বলো না প্লিজ, বলো বলো। সব শেষ, সব শেষ হয়ে গেল। মানে কি বলছো? মন্দিরা 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 কি হয়েছে? কি হয়েছে? রিপোর্ট এনেছো? হ্যাঁ এনেছো? কি হয়েছে বলবে তো, কি বলো? ব্লাড ক্যান্সার। কি বলে তুমি? কি বলে? আমার মন্দিরা ব্লাড ক্যান্সার? আমি বিশ্বাস করি না। না 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 না, আমি বিশ্বাস করি না। তোমার আমার বিশ্বাস অবিশ্বাসে কিছু আসে যায় না সাথী। যেটা সত্যি, যেটা সত্যি, ওর যা হয়েছে ডাক্তারি ভাষায় তার নাম লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়া। আর এখন যা স্টেজে আছে সেখানে সব ডাক্তারি চিকিৎসার বাইরে চলে গেছে ও। বিশ্বাস করি না, আমার মন্দিরে কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, ওর কিচ্ছু হতে পারে না। না, আমি বিশ্বাস করি না। আমার মন্দিরে ভালো আছে, ভালো আছে আমার মন্দিরা, কিচ্ছু হয়নি ওর। না না না, হতে পারে না, এটা হতে পারে না। না না না, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। না 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 না, আমি বিশ্বাস করি না। কিচ্ছু হয়নি। না সাথী শোনো, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার মন্দিরে। আমার কথাটা শোনো সাথী। আছে ও ভালো, ও ভালো আছে। সাইকো অনকোলজি বিশাল বড়, খুব একটা পুরনো নয়, কিন্তু হ্যাঁ এখনও আমরা শুরু করেছি এদেরকে নিয়েও ভাবতে। একটি বাচ্চা বা একটি বয়স্ক, যে কোনো বয়সেরই হোক, তার একটা দুরারোগ্য ব্যাধি, ধরে নেওয়া যাক ক্যান্সার। সে জানে যে তার ক্যান্সার, সে আর বেশি দিন বাঁচবে না। তার যে ডিপ্রেশন, সেটা রিঅ্যাক্টিভ ডিপ্রেশন। বা বাচ্চাটির মা, যাকে আজকে দেখলেন, সে জানে তার বাচ্চাটির আর 6 মাস, হয়তো 1 বছর আয়ু। বাচ্চাটির মায়ের যে ডিপ্রেশন, রিঅ্যাক্টিভ ডিপ্রেশন। তন্ময়দা, এই রিঅ্যাক্টিভ ডিপ্রেশন, এই সাইকো অনকোলজি নিয়ে আজকে আমাদের যে আলোচনাটা আমি করছিলাম, যে ফুটফুটে 6 বছরের বাচ্চা 6 মাস পর লিউকেমিয়া মারা যাবে। মা জানে, জানা সত্ত্বেও মা খেলছে বাচ্চাটির সঙ্গে, বাচ্চাটি খিলখিল করে হাসছে, কিন্তু মার চোখে সে হাসি নেই। ঠিক, এটা তো নিঃসন্দেহে একটা এমন অবস্থা যে এখানে আমাদের জায়গাটা খুব অসুবিধাজনক জায়গা হয়, যে আমরা ঠিক তাকে কি বলতে পারি, যে ঠিক কি বলে। কিন্তু বেসিক্যালি এখানেও কিন্তু আমরা ওই একই রাস্তায় এগোই, যে এই অবস্থাটা যে আমাদের আরও অনেকের মধ্যে এরকম আছে, এই জায়গাটাতে পৌঁছাতে পারলে কষ্টটা চলে যায় না, কিন্তু কষ্টটা একটু কমে। অর্থাৎ আমরা যদি শেয়ার করতে পারি, প্রধানত আমরা যেরকম আগেও করেছি, আমাদের ওখানে আমরা এরকম গ্রুপ রেখেছি যাদের কোনো এরকম সিরিয়াস টার্মিনাল ডিজিজ হয়েছে, ক্যান্সার পেশেন্টদের নিয়েও কাজ আছে, আমাদের কাজ করেছি। এবং সেখানে একটা গ্রুপে আমরা কিন্তু চেষ্টা করি এদেরকে নিয়ে আসতে। গ্রুপে আসলে নিজেদের মধ্যে যখন আলোচনা হয়, থেরাপিস্ট কিন্তু এখানে যে খুব বেশি কিছু বলেন তা না, কারণ সত্যি কথাই যে এখানে খুব বেশি তার দিক থেকে বলার থেকেও তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলা, নিজেদের মধ্যে শেয়ারিং করাটা, সেই জায়গাটার থেকে কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গায় তারা আস্তে আস্তে পৌঁছাতে পারেন। আর আরেকটা হচ্ছে যে আমরা অনেক সময় বলি যে কিছু বই আছে সিলেক্টিভ কিছু বই, সেই বইগুলো পড়তে, যে ফাইটিং এগেনস্ট ক্যান্সার, এই যে জায়গাগুলো। তবে এটা ঠিকই মনে রাখতে হবে যে এই সবই যুক্তিগুলো যেগুলো, সেগুলো সবসময় যে কাজে লাগে তা না। তবুও আমি একা নই, আমার মতো আরও কেউ আছেন। আমরা ফোন নাম্বার নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করতে বলি, যাতে কোনো সময় অন্য সময় দরকার হলে ফোনেও কথা বলতে পারেন, তাতে অনেকটা লাভ হয়। একটা কথাই বলবো, ভালো জিনিসই যে শুধু শেয়ার করতে হবে তা কিন্তু নয়। আসুন না, এই ধরনের কাউকে পেলে তাদের দুঃখ কষ্টটাও আমরা শেয়ার করি। দাদা বল, বলার কিছু নেই দাদা।
ডক্টর শিকদার ঠিকই বলেছিলেন, মন্দিরা সব চিকিৎসার বাইরে চলে গেছে। সে তো আমি জানি রে বিকাশ, কিন্তু তোর বৌদিকে না কিছুতেই আমি বোঝাতে পারছি না। কি যে করি, সারাদিন শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, কারুর সঙ্গে একটা কথাও বলে না, আর নয়তো মেয়েকে জড়িয়ে ধরে খালি বসে থাকবে। জানিস, আর 4 দিন হলো মুখে একটা দানা পর্যন্ত দেয়নি। এরম করলে তো বৌদি নিজেই অসুস্থ হয়ে পড়বে। অসুস্থ হওয়ার আর কি বাকি আছে? বিকাশ, দেখ না, তুই যদি বুঝিয়ে কিছু বলতে পারিস, কারণ একজনকে তো বাঁচতে হবে, বল না তো আমি কি নিয়ে বাঁচবো তুই বল। দাদা তুমি শক্ত হো দাদা, আমি কি নিয়ে থাকবো? আমি দেখছি, তুমি শক্ত হো, তুমি শক্ত হো। বৌদি, বৌদি, হ্যাঁ, তুমি যাও, তুমি আর দাদা খেয়ে নাও, আমি মন্দিরের পাশে বসছি। না 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 না, আমি কোথাও যাব না। আমি চলে গেলে মন্দির আমাকে ছেড়ে চলে যাবে, আর আসবে না। না না, আমি ওকে কোথাও যেতে দেবো না, কোথাও না। না, আমি 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 যাবো না, আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না, কোথাও না। আমার মেয়েকে আমি যেতে দেবো না, আমি এখানেই থাকবো, এখানে কোথাও যাবো না, কোথাও না, কোথাও না, কোথাও না। আমি যাবো না, যাবো না, যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি কোথাও যাবো না। মন্দিরার মার ডিপ্রেশন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই ফুটফুটে মেয়েটা আর বেশি দিন থাকবে না, ওর মার আঁচল ধরে টানবে না। হ্যাঁ, তাই ওর মা আজ ডিপ্রেসড। এই ডিপ্রেশনটা কিন্তু সেকেন্ডারি ডিপ্রেশন। আপনারা হয়তো এতদিনে জেনেওছেন ডিপ্রেশন দুরকম হয়, প্রাইমারি একটা হয়, সেকেন্ডারি একটা হয়। এই ডিপ্রেশনের চিকিৎসা কখন শুরু করবেন? অপেক্ষা করবেন মন্দিরা চলে যাওয়া অবধি, তারপর মাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবেন? না, এখন থেকেই শুরু করা উচিত। আমি জানি আপনারা এর উত্তরটা জানেন, আপনারা যেটা ভাবছেন সেটাই ঠিক, এখন থেকেই শুরু করা উচিত। মন্দিরার যা হবে সেটা তো আমরা জানলাম, ডাক্তার বলেই দিয়েছে। কিছু জিনিস আছে যার উপর আমাদের হাত থাকে না, যেটা আমাদের মেনে নিতে হয়। এরকম মন্দিরা অনেকের মার আঁচল ছেড়ে চলে যাবে, আমরা জানি, আমরা ঘটনাগুলো দেখতে পাই, কিন্তু মার কথা ভাবি না। আজকের এপিসোড এই সব মায়েদের উদ্দেশ্য করে, যার মায়েদের কোল থেকে মিষ্টি দুষ্টু মন্দিরা ছেড়ে চলে যাবে।